ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। এমন কিছু চেহারা আছে যেগুলো দেখলেই মনে হয় এই মানুষটা কিভাবে পৃথিবীটাকে এতটা অন্ধকারে ঠেলে দিয়েছিল। আজকে আমি আপনাদের সেই মানুষটার গল্প বলবো। তার নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। আপনারা নামটা অনেকেই শুনেছেন, কিন্তু এর ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন হিটলারের ইতিহাস। একজন ব্যর্থ শিল্পী থেকে কিভাবে সে পরিণত হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসকে, কিভাবে একটা পুরো জাতিকে সে বানিয়েছিল তার হাতিয়ার, আর কিভাবেই তার উন্মোদনার ঝড়ে গিয়েছিল ৬ কোটিরও বেশি মানুষের প্রাণ। আজকের এই ভিডিওতে আমরা জানবো হিটলারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনের গল্প। সালটা 1889 সালের 20 এপ্রিল, অর্থাৎ অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রানাউ আম ইন এ জন্ম নেয় অ্যাডলফ হিটলার। বাবা ছিলেন অ্যালোইস হিটলার, ছিলেন কঠোর, নিয়ম কানুনে করা ছিলেন একজন মানুষ যিনি ছেলের সাথে প্রায়ই শারীরিক শান্তি দিতেন। মা ক্লারা ছিলেন মমতাময়ী। হিটলার তাকে ভালোবাসত গভীরভাবে। ছোটবেলা থেকেই হিটলার ছবি আঁকতে পছন্দ করত। স্বপ্ন ছিল অনেক বড় শিল্পী হওয়ার, কিন্তু আসলেই কি ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টস তাকে দূরার প্রত্যাখ্যান করে। মায়ের মৃত্যু, বাবার কঠোরতা, শিল্প জীবনে নিয়ে আসে ব্যর্থতা। এই তিনটে ঘটনা তার মানসিকতায় গভীরভাবে আঘাত দেয়। অর্থাৎ 1914 সাল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দিল এবং এখানেই সে প্রথমবারের মতো নিজেকে উদ্দেশ্যময় মনে করল। সে যুদ্ধে লড়াই করতে থাকলো, সাহসের পরিচয় দিল, আয়রন ক্রস পদক পেল। কিন্তু 1918 সালে জার্মানির পরাজয় তাকে পুরোপুরি ভেঙে দিল। ভার্সাই চুক্তিতে জার্মানিকে অপমানজনক শর্তে বাধ্য করা হলো। হিটলার বিশ্বাস করত এই পরাজয়ের জন্য দায়ী ইহুদিরা এবং মক্সবার্দিরা। এই বিশ্বাসই পরবর্তীকালে হয়ে উঠল তার ধ্বংসের মূল মন্ত্র। 1919 সালে সে যোগ দিল জার্মান ওয়ার্কার্স পার্টিতে এবং তার বহিরাগত মুগ্ধ হয়ে পুরো পার্টি তার হাতে চলে এলো। নাম বদলে হলো ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি, সংক্ষেপে নাজি পার্টি। অর্থাৎ 1923 সাল হিটলার একটি ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা করল। তার নাম দিয়েছিল মুনিস পুটস। অর্থাৎ সে জেলে গেল, কিন্তু জেলেই লিখলো তার বিখ্যাত বই মেইন কাম্পফ, মানে আমার সংগ্রাম। এই বইতে সে তার পুরো মতদর্শ লিখেছিল, অর্থাৎ আর্য জাতির শ্রেষ্ঠত্ব, ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা, জার্মানিদের জন্য বিশাল সাম্রাজ্য গড়ার স্বপ্ন। 1929 সালের মহামন্দা জার্মানিকে ধ্বংস করে দিল। মানুষ কাজ হারালো, খাবার পেল না, ভরসা হারালো সরকারের উপর। হিটলার সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগালো। সে বলল, আমি তোমাদের বাঁচাবো, জার্মানিকে আবার মহা করব। মানুষ তাকে বিশ্বাস করল। অর্থাৎ 1930 সাল হিটলার হলো জার্মানির চ্যালেঞ্জের একটি নাম। এর মাত্র 1 বছরের মধ্যে সে হয়ে উঠল সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ আর ফার্দার। অর্থাৎ ক্ষমতার আসার পর হিটলার শুরু করলো তার চূড়ান্ত সমাধান। ইউরোপ থেকে ইহুদিদের সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা। সারা ইউরোপ থেকে ইহুদিদের ধরে আনা হলো কনসেন্ট্রেশন ক্যাম্পে। অশউইটজ এবং ট্রেনিঙ্গা সেম্বিরার এই নামগুলো হয়ে গেল মৃত্যুর প্রতীক। অর্থাৎ গ্যাস চেম্বারে গুলিতে না খাইয়ে রোগে মাত্র কয়েক বছর হত্যা করা হলো 60 লক্ষ ইহুদি। সাথে মারা গেল প্রায় রোমা, শারীরিক প্রতিবন্ধী, সহকর্মী, রাজনৈতিক বন্দী, মোট আরও লক্ষ লক্ষ মানুষ। এই ঘটনার নামই হলো হলোক্যাস্ট। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাস এটি সবচেয়ে সংগঠিত, সবচেয়ে পরিকল্পিত গণহত্যা ছিল। সালটা 1939 সালের 1 সেপ্টেম্বর। হিটলার আক্রমণ করলো পোল্যান্ড। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথমে একের পর এক দেশ দখল করতে থাকলো আসলেই নাৎসি বাহিনী। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে। কিন্তু 1941 সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সিদ্ধান্তই হলো হিটলারের সবচেয়ে বড় একটি ভুল। অর্থাৎ স্থলেন্দ্রের প্রাণীদের যুদ্ধে বিপর্যিত হলো জার্মানি, আর পার্ল হারবার থেকে আমেরিকাও ঢুকলো যুদ্ধে।
অর্থাৎ 1944 সালে ডে বাই ডে অর্থাৎ ডি ডে অবতরণের পর মিত্র শক্তি ইউরোপ মুক্ত করতে শুরু করলো। বার্লিন ঘেরাও হয়ে গেল। 1945 সালের 30শে এপ্রিল অর্থাৎ বার্লিনের একটি ভূগর্ভস্থ ব্যাংকার হিটলার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলো। সেও বিষপান করে মারা গেল। 1 মে 1945 জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সমাপ্তি ঘটল। তাহলে এখান থেকে মোট প্রাণহানি অনুমান করা হয় 7 থেকে 8.5 কোটি মানুষ। প্রশ্ন আসে, একটা মানুষ কিভাবে এতটা ঘৃণা ধারণ করতে পারে? কিভাবে কোটি কোটি মানুষ তার পেছনে গেল? মানববিজ্ঞানীরা বদলে হিটলারের মধ্যে ছিল নার্সিস্টিক পার্সোনালিটি ডিসকভার, অর্থাৎ এর লক্ষণ সে নিজেকে মনে করত এক ঐশ্বরিক মিশনের বাহক, আর তার সাফল্যের পিছনে ছিল মানুষের সবচেয়ে পুরনো দুর্বলতা, ভয়, ক্রোধ এবং আমরা বনাম ওরা মানসিকতা ছিল সব থেকে বেশি। হিটলার জানতো কিভাবে মানুষের হতাশাকে ঘৃণায় পরিণত করতে হয়। এটাই ছিল তার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিভা। হিটলার আজ নেই, কিন্তু সে যে শিক্ষা রেখে গেছে সেটা আমাদের মনে রাখতে হবে। ঘৃণা দিয়ে কখনো দেশ গড়া যায় না। একটা গোষ্ঠীকে শত্রু বানিয়ে কখনো শান্তিও কিন্তু আসে না। আর ক্ষমতার লোভ যখন বিবেককে গ্রাস করে তখনই জন্ম হয় হিটলারদের মতো আবারও হিটলার। অর্থাৎ ইতিহাস আমাদের এটাই শিখায়, এই ভুল যেন আর কোনোদিন না হয় আমাদের। আপনার কি মনে হয় হিটলারের উত্থানের সবচেয়ে বড় কারণ কী ছিল? কমেন্টে জানান। অবশ্যই আপনি কি মনে করেন, আপনার মন্তব্য।